কিছুদিন আগের শর্টসে আমি আপনাদেরকে রাহু এবং স্যাটার্নের যোগের যে শাপিত দোষ তৈরি হয় তার পজিটিভ সাইডটা বলেছি। তার সাথে সাথে এটাও বলেছি যে কোনো যোগই কিন্তু সম্পূর্ণ পজিটিভ বা সম্পূর্ণ নেগেটিভ হয় না। শাপিত যোগের যেমন পজিটিভ সাইডটা বলেছি, আজকে আপনাকে বলবো এর চরম নেগেটিভ সাইডটা, অর্থাৎ কেন এটা শাপিত দোষ এবং কেন এটা নেগেটিভ সাইড। আজকে চেম্বার প্র্যাকটিস করতে করতে যে জিনিসটা আমি দেখেছি সেটা হচ্ছে রাহু এবং স্যাটার্নের যোগ পজিটিভ ভাবে নিতে পারলে অত্যন্ত পজিটিভ, বাট ম্যাক্সিমাম মানুষই তো পজিটিভ মেন্টালিটির হয় না। সেক্ষেত্রে রাহু হচ্ছে আনএথিক্যাল জিনিসপত্র, অর্থাৎ যেখানে ঠকিয়ে টাকা রোজগার করা যাবে বা ম্যানিপুলেশন করে টাকা রোজগার করা যাবে বা কথার জালে ফাঁসিয়ে টাকা রোজগার করা যাবে, এই সমস্ত কিছু কিন্তু রাহুর ডিপার্টমেন্টে। কিন্তু কানেকশনটা তৈরি হয়েছে কার সাথে? স্যাটার্নের সাথে। স্যাটার্ন তো কর্মফল দেবতা, নিষ্ঠার সমস্ত কিছু কিন্তু সেই স্যাটার্নের ডিপার্টমেন্ট। তাহলে তৈরি করছে রাহু, যে আনএথিক্যাল সমস্ত পছন্দ করে, আর স্যাটার্ন যেগুলোকে দু চোখে সহ্য করতে পারে না। এই দুজনের কানেকশন তৈরি হচ্ছে, যে হাউসে তৈরি হবে সেই হাউস রিলেটেড আপনাদের প্রবলেম শুরু হবে, অর্থাৎ ফার্স্ট হাউস, সেকেন্ড হাউস, থার্ড হাউস, যে হাউসে তৈরি হচ্ছে সেই হাউস। দ্বিতীয় হচ্ছে, যেটা জেনারেলি ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়ে থাকে বা সিক্সথ হাউসে হলে এটা বেশি হয়, সেটা হচ্ছে স্যাটার্ন এবং রাহু যদি সিক্সথ হাউসে হয় কানেকশনটা, তাহলে কিন্তু আনএথিক্যাল কাজকর্ম কেউ করে থাকে। রাহু এবং স্যাটার্নের ক্লোজ কনজাংশন আছে তারা। স্যাটার্ন হচ্ছে ডিজিজ এবং রাহু হচ্ছে এক্সপেনশন অর্থাৎ খরচ। তাহলে এমন কোনো ডিজিজ হবে যেটা কিউরেবল নয়, অর্থাৎ যেখানে প্রচুর পরিমাণে অর্থ ব্যয় হবে। ঠিক আছে, তাই সিক্সথ হাউসে বিশেষ করে যদি কারোর এই শ্রাপিত যোগ তৈরি হয়, তারা প্লিজ বি কনসার্নস অ্যাবাউট দ্যাট, যেখানে যেন আনএথিক্যাল ওয়েতে আপনার টাকা রোজগার না করে